নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কুমড়ো পুঁই শাক মাছের মাথা চচ্চড়ি বানানোর জন্য মাছের মাথাটা ধুয়ে রেখেছি। মাছের মাথাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চচ্চড়িটা বানানোর জন্য আজকে আমি ভেটকি মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন। সাধারণত বেশিরভাগ দিনে আমিও কাতলা মাছের মাথা দিয়েই চচ্চড়িটা বানাই। মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে তারপরে মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের সাথে শেয়ার করে দিই চচ্চড়ি বানানোর জন্য কি কি লাগছে। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সাথে পুঁই শাক ডাঁটাও, আর তার সাথে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর সব কিছুই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে কুমড়োও কেটে রেখেছি ডুমো ডুমো করে, অর্থাৎ চৌকো সাইজের, আর তার সাথে কিছুটা কচি পুঁইশাক পাতাও কেটে রেখেছি। মাছের মাথাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব, দিয়ে আর এক পিঠও ভেজে নেব। মাছের মাথাগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব, আর সাথে দেব একটু হলুদ। আলুটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার যে বাকি তেলটা থাকবে তাতে পুঁইশাক ডাঁটাগুলো দিয়ে পুঁইশাক ডাঁটাটা একটু ভেজে নেব। পুঁইশাক ডাঁটার যে হালকা একটা গন্ধ থাকে, ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। পুঁইশাক ডাঁটাটা ভাজার সময় কিন্তু একটু নুন দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব, তাহলে পুঁইশাক ডাঁটাটা কিছুটা সিদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। ডাঁটাগুলোর গায়ে একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। পুঁইশাক ডাঁটাটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটু রঙও ধরে গেছে। এবার তুলে রেখে দেব। এবার কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার সাথে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়ন দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু ফুটে উঠলে তারপরেই দিয়ে দেব হাফ পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা থেতো করা রসুন কোয়া। কাতলা মাছের মাথা দিয়ে যখন চচ্চড়ি করবেন তখন কিন্তু এই পেঁয়াজ আর রসুনটা দেওয়ার দরকার নেই। ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তাই দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা একটু তেলে ভেজে নেব। আদা বাটা তেলে দিলে ছিটকায়, এর থেকে বাঁচার জন্য তেলে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে আর ছিটকাবে না। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেব কুমড়ো আর পুঁইশাক পাতা। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব, তাহলে পুঁইশাক পাতাটা নরম হয়ে যাবে আর কমে আসবে। কুমড়ো আর পুঁইশাকটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পুঁইশাক ডাঁটা আর সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে আবার ঢেকে দেবো। এইভাবে 2 থেকে 3 বার ঢেকে দিলেই কুমড়ো পুঁইশাক সবই সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পরেই এই যে দেখুন কুমড়ো পুঁইশাক সবই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে দেব, আর মাছের মাথাটা দিয়ে এর সাথেই একটু ভেঙে দেব, আর চচ্চড়িটা একটু ঘেটে ঘেটে দেব।
চচ্চড়িটা কিন্তু একটু ঘাটা ঘাটা আর শুকনো হবে, তাই বলে কুমড়ো কিন্তু আবার অতিরিক্ত ঘেটে দেবেন না, তাহলে পুরোটাই ঘেটে যাবে। আর কুমড়ো তো এমনিতেই নরম, নাড়াচাড়া করতে করতেই ঘেটে যায়। মাছের মাথার সাথে সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কুমড়ো পুঁইশাক মাছের মাথার চচ্চড়িটা হয়ে গেছে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু দুপুরবেলায় এই চচ্চড়িটা সাধারণত হয়। খেতে তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সব কিছু ঘেটে ঘুটে নামিয়ে নিলেই হয়ে যাবে কুমড়ো পুঁইশাক মাছের মাথার চচ্চড়ি।